আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটা দৃশ্য দেখালেন। হাদিসে আছে, বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 1058। কত নম্বর হাদিস? বুখারী শরীফের 1058। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলালকে বলছেন, বিলাল, আমি যখন মেরাজ একাকিত্ব অনুভব করছিলাম, মানুষ যখন একা একা হয় অনেক সময় ভয় লেগে যায়, গভীর রাত, কেউ নাই, একা একা অনেক সময় মানুষ ভয় লেগে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা মেরাজে ভয় লেগে যায়। মানুষ যখন ভাবে যে তার কাছের মানুষটা পাশে আছে, ভয় দূর হয়ে যায়। আমার স্ত্রী আমার পাশে আছে, ভয় দূর হয়ে যাবে। সন্তানরা আছে, পাশের মানুষরা পাশে আছে, ভয় থাকে না। আল্লাহ রাসূলের যখন কিছুটা একাকিত্ব অনুভব হলো, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে জান্নাতে তার আশেপাশে বিলালের চলার আওয়াজ শুনলেন। বিলালের পায়ের আওয়াজের সাথে রাসূলুল্লাহ পরিচিত ছিলেন, কারণ হযরত বিলাল প্রত্যেক ওয়াক্তে নামাজের আগ মুহূর্তে আযান দিয়ে রাসূলুল্লাহ দরজায় এসে দাঁড়াতেন। রাসূলুল্লাহকে সাদর আমন্ত্রণ জানিয়ে তিনি মসজিদে গিয়ে যেতেন। মদিনার মসজিদের মুয়াজ্জিন আযান দিয়ে রাসূলুল্লাহ দুয়ারে, বিশেষ করে ফজরের আযান দিয়ে রাসূলুল্লাহ দুয়ারে এসে দাঁড়াতেন আর রাসূলুল্লাহকে ডাকতেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। স্বাভাবিকভাবে এই কথা বলে ডাকতেন, কল্যাণের দিকে আসুন, নামাজের দিকে আসুন। একদিন তিনি বললেন, আস-সালাতু খায়রুম মিনান নাওম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে ঘর থেকে বের হয়ে জিজ্ঞেস করলেন, বিলাল, আজকে কি বাক্যটা তুমি বললেন? বিলাল বললেন, আস-সালাতু খায়রুম মিনান নাওম বলেছিলেন। আল্লাহ রাসূল বললেন, ফজরের নামাজের আযানে হাইয়া আলাল ফালাহ পরে এই বাক্যটা তুমি যুক্ত করে দিবে। তখন থেকে হাইয়া আলাল ফালাহের পরে ওই রাতের ফজরের আযান থেকে আস-সালাতু খায়রুম মিনান নাওম যুক্ত করে। তো হযরত বিলালের পদধ্বনি রাসূলুল্লাহ পরিচিত ছিল। মসজিদে নববীতে আযান দিয়ে বিলাল ঘরের পাশে এসে যখন দাঁড়াতেন, রাসূলুল্লাহ ঘরের ভিতর থেকে বুঝতেন যে এই পায়ের আওয়াজটা কার? বিলাল। তো মেরাজের রাতে রাসূলুল্লাহ যখন একাকিত্ব অনুভব করলেন, তখন আশেপাশে, সামনে, ডানে, বামে, পিছনে রাসূলুল্লাহ একটা পায়ের পদধ্বনি শুনছেন, আওয়াজ শুনছেন। রাসূলুল্লাহ ভীতি দূর হয়ে গেল। তিনি যেন মনে করতে পারছেন যে আমার আশেপাশে তো আমার প্রিয় বিলাল আছে। আল্লাহ রাসূল মেরাজ থেকে ফিরে এসে একদিন বিলালকে বললেন, قد أفلح بلال رأيت له كذا وكذا। বিলাল বড় সফল মানুষ, বিলাল বড় ভাগ্যবান মানুষ, তার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনেছি। বলো বিলাল, তুমি কি নেক আমল, খাস কোন আমল তোমার আছে? হযরত বিলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো খাস কোন আমলের কথা মনে পড়ছে না। রাসূলুল্লাহ আবার বললেন, না, তুমি বিশেষ কোন আমল করো যার কারণে আল্লাহ তোমাকে এত বড় মর্যাদা দিয়েছেন, বলো আমার। তখন হযরত বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন খাস আমল তো মনে পড়ছে না, একটা বিষয় মনে পড়ছে, সেটা হলো আমি দিনে রাতে যখনই ওযু করি, দিনে বা রাতে যখনই ওযু করি, ওযুর পানি আমার গায়ে এখনো আছে, শুকায় নাই। কারোর সাথে কোনো কথা, কারোর সাথে কোনো কাজ করার আগেই, কথা বলার আগেই আমি আমার গায়ে পানি আছে, এই অবস্থায় ওযুর পানি নিয়ে আমি 2 রাকাত নামাজ পড়ি। এটাকে তাহিয়াতুল ওযু বলে। এই নামাজটার নাম কি? আমাদের কাছে বড় অবহেলিত। 2টা নামাজ আমরা খুব অবহেলা করি, একটা হলো তাহিয়াতুল ওযু আর একটা হলো তাহিয়াতুল মসজিদ। আল্লাহ আপনাকে পবিত্রতা অর্জন করার তৌফিক দিয়েছেন,
এই শুকরিয়ায় আপনি 2 রাকাত নামাজ পড়েন। পৃথিবীতে লক্ষ কোটি মানুষ আছে পবিত্রতা বুঝে না, ওরা অপবিত্র আছে না? সেন্ট লাগাইলে মানুষ পবিত্র হয়, জোরে বলেন। পারফিউম, কোটি টাকার পারফিউম লাগাইছে, পবিত্র হয়ে গেছে? একটা কৃষক পারফিউম চিনে না, সুগন্ধি বুঝে না, খেতে কাজ করে, গায়ে কালা, তারপরে সে উজু করছে, পবিত্র কিনা? জোরে বলেন। এই পবিত্রতা মুসলমানদেরকে আল্লাহ দান করেছেন। এই পবিত্রতার শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ পড়তে হয়। কয় রাকাত? 3 ওযু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কোটি কোটি হাজার কোটি মানুষ পৃথিবীতে আসছে, কিয়ামতের ময়দানে এত মানুষের মধ্যে আপনি আপনার উম্মতকে চিনবেন কিভাবে? আল্লাহ রাসূল বললেন, হাজার হাজার ঘোড়ার মধ্যে যদি 4 কোপালি কিছু ঘোড়া থাকে চেনা যাবে না? সাহাবারা বললেন, আল্লাহ রাসূল বললেন, আমার উম্মত ওযুর কারণে তাদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো জলমল চকমক করতে থাকবে। আমি শুধু ওযুর চিহ্ন দেখে আমার উম্মতকে কিয়ামতের ময়দানে হাসর বাসী থেকে পৃথক করে আলাদা করে চিনে নিতে পারব। আমি আপনি যখন ওযু করলাম, ওযু কোনো সাধারণ নয়, অসাধারণ একটা বিষয়। এই শুকরিয়া স্বরূপ কয় রাকাত নামাজ? 2 রাকাত। এটাকে তাহিয়াতুল ওযু বলে। কি বলে? তাহিয়াতুল ওযু। পড়বো ইনশাআল্লাহ। ঘরে যদি ওযু করি, ঘরে মুসলমান হিসেবে 2 রাকাত নামাজ পড়ে নেব। হযরত বিলালের এই আমলের কারণে আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, এই আমলের কারণে আল্লাহ তোমাকে এত বড় মর্যাদা দিয়েছেন, আমি মেরাজে গিয়ে তোমার পদধূলি শুনি। আল্লাহ। আর 2 রাকাত নামাজ মসজিদে ঢোকার সাথে সাথে এটাকে তাহিয়াতুল মসজিদ বলে। কি বলে? মসজিদে ঢুকলেন, আল্লাহ আল্লাহর ঘরে আপনাকে আসার তৌফিক দিয়েছেন। আপনার ঘরে আপনি চাকরি থাকেন বলেন না, আপনি দাওয়াত দিলে কেউ চাইতে পারেন, আপনি যদি না আসতে দেন কেউ আপনার ঘরে ঢোকার অধিকার নাই। এটা কার ঘর? আল্লাহ। জান্নাতের টুকরা আপনাকে আল্লাহ তার ঘরে এনেছেন, আপনি শুকরিয়া স্বরূপ ঘরের ভিতরে ঢুকেই 2টা সিজদা করলেন, নামাজ পড়ে আল্লাহকে শুকরিয়া জ্ঞাপন করলেন, আল্লাহ আমি আসি নাই, নিশ্চয়ই আপনার ঘরে আপনি আমাকে আসার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ। এই শুকরিয়ার নামাজকে কি বলে? তাহিয়াতুল মসজিদ। মসজিদে ঢুকেই 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি কখনো মসজিদে এসে ওযু করি, যেহেতু এটা নফল নামাজ, 2 রাকাত নফল নামাজে তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ উভয়টা নিয়ত করে নিতে পারেন, কোনো অসুবিধা। আপনি মসজিদে এসে ওযু করে ঢুকলেন, এখন কোনটা আগে করবেন? দুটোটা একসাথে নিয়ত করতে পারবেন, কোনো অসুবিধা নাই। আর যদি আলাদা করতে চান তাও পারবেন, সময় আছে। আপনি 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়লেন, যেহেতু আগে ওযু করেছেন, এরপরে মসজিদে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়লেন, যেহেতু মসজিদে ঢুকলেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনি যখন ওযু করে মসজিদে ঢুকলেন, এখন নামাজের সময় খুব কাছাকাছি, সুন্নত পড়তেই সময় শেষ হয়ে যাবে। আপনি সুন্নতের নিয়ত করলেন, সুন্নত আদায় হবে, তাহিয়াতুল ওযু মসজিদ সব আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফজরের সময় মসজিদে আসেন, ফজরের সময় কোনো নফল নামাজ পড়া যায় না, এটা কি জানেন আপনারা? সুবহে সাদিক হওয়ার পরে সূর্য উদয় পর্যন্ত ফজরের 2 রাকাত সুন্নাত, ফজরের 2 রাকাত ফরজ ছাড়া অন্য কোনো নামাজ পড়া যায় না। আপনি মসজিদে ঢুকে ফজরের 2 রাকাত সুন্নাত পড়লেন, আপনার তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ, ফজরের সুন্নাত সব আদায় হয়ে গেল। অর্থাৎ মসজিদে ঢুকেই কোনো নামাজের নিয়ত বেঁধে ফেললেন, তাহিয়াতুল মসজিদের হক আপনি আদায় করে ফেললেন। এই জন্য নামাজের যদি সময় থাকে, মসজিদে ঢুকে বসে পড়বেন না, অন্তত 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এখানে একটা কথা বললাম, হারাম মসজিদে হারাম ঢুকলে যদি সুযোগ থাকে সেখানে তাওয়াফ করাটা হলো তাহিয়াতুল মসজিদের তুলনায় বেশি প্রাধান্য উপযুক্ত। মসজিদে হারামে ঢুকেছেন, এখন কি আপনি তাহিয়াতুল মসজিদ পড়বেন? কিতাবে লেখেন মসজিদে হারামের হক হইল তাওয়াফ। মসজিদে হারামের হক কি?
এই জন্য সেখানে সুযোগ থাকলে তফ করে ফেলে, সাত চক্কর দিয়ে ফেলে, এটাই সেখানটা। হ্যাঁ, এখন মসজিদে হারামে ঢুকলে ভিতরে যেতে অনেক সমস্যা, এহরামের ব্যবস্থাটা যেতে দেয় না, ঠিক কি ঠিক? আপনারা যারা গেছেন তারা জানেন অনেক বাধা বিঘ্ন, অনেক নিয়ম কানুন সেখানে আছে, আপনি ওই উদ্যোগ চাইতেই পারবেন না, তাই না? আপনাদের তাহিয়াতুল মসজিদ আদায় করেন, পরে থাকবে ইনশাআল্লাহ।